আপনি বুঝবেন কিভাবে যে আপনার স্বামীটা ভালো না খারাপ? বোঝার 10টা আলামত আছে। আর আদর্শ স্বামী মানে কি? এক নম্বরে আপনার সৎ স্বামী হইতে হবে, আর কি ভালো স্বামী হইতে হবে। বডি সালমান খানের মতো কিন্তু আমল আখলাক একেবারে ফেরাউনের মতো, সে স্বামীকে আদর্শ স্বামী বলা যাবে না। বডি নাই, একেবারে শরীরটা চিকন, কিন্তু আমল আখলাক আলহামদুলিল্লাহ সাহাবীদের মতো, সে স্বামী আদর্শবান স্বামী। এখন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার স্বামীটা ভালো। এক নম্বর, স্বামী দিনদার কিনা, স্বামী ইসলাম ফলো করে কিনা, স্বামী আল্লাহকে বিশ্বাস করে কিনা। যারা মুমিন তাদের কথা বলছে। স্বামী যদি আল্লাহকে বিশ্বাস করে, স্বামী যদি সচ্চরিত্রবান হয়, স্বামী যদি মানুষের কল্যাণের জন্য সদা প্রস্তুত নিজেকে রাখে এবং ইমানের গণ্ডির মধ্যে যদি থাকে, জানতে হবে এক নম্বরে এই লোকটা বা এই স্বামীটা ভালো স্বামী, এই স্বামী পাপিষ্ঠ স্বামী না, এক নম্বর। তারপরে 2 নম্বর, স্ত্রী দিন পালন করছে কিনা। এ ব্যাপারে যে সমস্ত স্বামীরা আপনার খোঁজ খবর রাখে যে আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আমার স্ত্রী দিন ফলো করছে কিনা, আমার স্ত্রী পর্দার সাথে চলাফেরা করছে কিনা, এ সমস্ত খোঁজ খবর যে স্বামী রাখেন সেই স্বামী আদর্শবান স্বামী করবেন। 3 নম্বর, পর্দা গেল, যে পর্দার মধ্যে তাকে রাখবেন। 4 নম্বর হচ্ছে স্ত্রীর প্রতি আন্তরিক হওয়া। আন্তরিক কেমন আন্তরিক হওয়া? 1 নম্বর বিষয় হচ্ছে স্বামী অসুস্থ হলে স্ত্রী খেদমত করে, কিন্তু স্ত্রী অসুস্থ হলে অনেক সময় দেখবেন স্বামীরা খেদমত করে না। জামাইয়ের বাড়ির আত্মীয় স্বজন মানে স্বামী পক্ষের আত্মীয় স্বজন আসলে দেশি মোরগ, ইলিশ মাছ, 8-9 পদের তরকারি বাড়িতে অটো চলে আসে, কিন্তু মানে স্ত্রীর বাড়ির কোনো মেহমান আসলে ব্রয়লার মুরগিও জুটে না। এমন অনেক কিপটা হাড় কিপটা জামাই আছে কিন্তু বাংলাদেশে, মানে নিজের বাড়ির আত্মীয় স্বজন আসলে খুব টেক কেয়ার করে, কিন্তু স্ত্রীর বাড়ির আত্মীয় স্বজন আসলে টেক কেয়ার করে না। আছে এরকম। এ সমস্ত স্বামীদের খাসলত খারাপ, এগুলো খাসলত চেঞ্জ করতে হবে। স্ত্রীর প্রতি আন্তরিক হবেন, নিজে যেটা পছন্দ করেন খেতে স্ত্রীর জন্যও সেটা পছন্দ করবেন। নিজে বার্গার খান, বাইরে